বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় কৃষির আপডেট আপনাদেরকে দিয়ে আসছি। আজকে আমার সৌভাগ্য, আমাদের উদ্যোক্তা নুরুল ইসলাম ভাইয়ের একটা প্রোগ্রামে আমি আসছি। এখানে আসলে আজকে মনে হচ্ছে যে কৃষির পূর্ণাঙ্গ জীবন আমরা পাইছি। কৃষি সম্প্রসারণ অফিসারদের এখানে কৃষি প্রযুক্তির, এখানে নুরুল ইসলাম ভাইয়ের প্রযুক্তির সব কিছু নিয়েই আমরা টুকিটাকি কৃষিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। আজকে আমরা সবসময় আমি আমার কথাগুলাই বলছি, আদা চাষ করেন, আদা চাষ করেন। আজকে আর আপনাদেরকে আমি আদা চাষ করতে বলবো না। আজকে আমি আপনাদেরকে যেটুকু বোঝার চেষ্টা করব যে আসলে সমষ্টিভাবে সবার সহযোগিতায় কৃষি করলে আমরা কৃষিকে কত দূর নিয়ে যাইতে পারি এবং কৃষি আমাদেরকে কি দিতে পারে। এই নিয়েই এই প্রতিবেদনটাতে কিছু জ্ঞানী লোকের কথা আপনারা শুনবেন। আমি তো অশিক্ষিত কৃষক, আপনাদেরকে সবসময় বিভিন্নভাবে উৎসাহ দেই, কিন্তু আসলে আমাদের কৃষিতে কুরিকালুমেরও প্রয়োজন আছে, দক্ষতার প্রয়োজন আছে, কৃষিকে সম্প্রসারণ করার প্রয়োজন আছে, কৃষিকে টিকসই করার প্রয়োজন আছে। এই সমস্ত তথ্যগুলা এই ভিডিওটাতে পাবেন। যারা বেকার আছেন তারা ভিডিওটা টানবেন না। আমরা এই আদা চাষ নিয়ে দীর্ঘ 5 বছর আপনাদের আনাচে কানাচে বাড়ির অলি গলিতে এই বস্তায় আদা চাষ হোক, এটার আজকে সমাপ্তির দিকে যাচ্ছে। এটা নিয়ে আর হয়তো কোনো দিনই আমাদেরকে বলতে হবে না যে বস্তায় আদা চাষ করেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই নুরুল ইসলাম ভাইয়ের আসলে এই বস্তায় আদা চাষে করব। আমাদের সঙ্গেই থাকুন। আমি আজকে কথা বলবো না, আগেই বলছি আজকে কথা বলবো যিনি আসলে উদ্যোক্তা তার সঙ্গে। তারপরে আমাদের এখানে স্যারেরা আছে, অনেক কৃষি প্রেমিক উদ্যোক্তা ইয়ং জেনারেশন আছে, তাদের সঙ্গে কথা বলবো। নুরুল ইসলাম ভাই, আপনি একটু বলবেন যে আসলে আপনি আদাতে কিভাবে আসলেন, এই গল্পটা সংক্ষেপে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার আসলে এই আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষে আসার কারণটা হলো যে আমি কৃষিতে আসবো করে আসা হয়নি। তারপরে যখন সিদ্ধান্ত নিলাম যে আসবো, এরপর আমি ইউটিউবে সার্চ দিই, ইউটিউবে কোন ফসলটা কেমন ভালো মন্দ এগুলো চাষে করে একদিন আমি দেখলাম যে বস্তায় আদা চাষ। তখন এই বস্তা ওইটাকে আমাকে একটা অনুপ্রেরণা হিসেবে আমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হলো। তখন ইউটিউবে সার্চ দিয়ে রুবেল ভাই যিনি আজকে এখানে এসেছেন, তার ইউটিউবে ওটা দেখলাম যে আধুনিক পদ্ধতি বস্তায় আদা চাষ 50,000 বস্তায়। সেটা দেখে তারপরে তার ফার্মে আমি গেলাম, দেখে তখন আমি সিদ্ধান্ত মোটামুটি নিয়েই ফেললাম যে আমি আদা চাষ করব। সেই অনুপ্রেরণা থেকে আজকে এই আমাদের সাভার বাংলাদেশ কৃষি ফার্মে বস্তায় আদা চাষ আমরা 12,000 প্লাস আদা আমরা বস্তায় এবার চাষ করতে সক্ষম হয়েছি। এটা আসলে সংক্ষেপে বলবেন, কারণ ভিডিওটা বড় করবো না, অনেক উদ্যোক্তা আছে আমাদের কথা বলবেন। এটা করে এখন কি রকম অনুভূতি মনে হচ্ছে যে আসলে আদেও কি বাংলাদেশে এই বস্তায় আদা চাষ করা সম্ভব কিনা? আমরা ইউটিউবে অনেক চাঞ্চল্যকর তথ্য দেই, কিন্তু এই তথ্য দেখে আমাদের দেশের অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়। এটা একটু যদি সংক্ষেপে আপনি বলতেন। এটা ক্ষতিগ্রস্ত হবে তখনই যখন না জেনে কৃষি করা। আমরা বিশেষ করে আমি যেটা করেছি জেনে শুনে বুঝে, এই জানাশোনার মধ্যে আমি যদি বলি, প্রথমে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা পরামর্শ নিই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা সেই সহায়তা পেয়েছি। মশলা গবেষণা ইনস্টিটিউট আছে শিবগঞ্জ বগুড়া, সেখান থেকে আমরা পরামর্শ নিয়েছি এবং তারপর আমরা পরামর্শ পেয়েছি এবং নিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাবতলী বগুড়া, সেখান থেকে। এরপরে আপনার ওই অবশ্যই আপনার পর্যায়ে আধুনিক কৃষি ফার্ম নবগঞ্জ, জামতলী, টুপিরহাট, দিনাজপুর। এরপরেও হলো আবার সারের যে প্রসঙ্গগুলো লাগে সেখানে রিসমার আপনারা নাম জানেন, জৈব সারের সেখান থেকে আমরা জৈব সারের ব্যবহার এবং ইয়েগুলো নিয়ে আমরা এটা করেছি। এখন অনুভূতিটা হলো, এখন আমরা এটা মনে হচ্ছে আপনারাই দেখছেন, আমি এটা জানি না, আপনারা যেহেতু বলছেন ভালো হয়েছে তাহলে অবশ্যই ভালো হয়েছে এবং ব্যর্থতা কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রথমে যাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্যারের কাছে। স্যার, একটু আপনি যদি ছোট্ট করে বলতেন বাংলাদেশে আসলে বেকারদের এই বস্তায় আদা চাষ কতটুকু ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ রুবেলকে, আরও ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম সাহেবকে। উনি একজন শিক্ষিত এবং আধুনিক কৃষি উদ্যোক্তা। ওনার এই প্রোগ্রাম এবং এই প্রজেক্টগুলো যেগুলো উনি এখন বর্তমানে চালাচ্ছেন, এগুলোর শুরু থেকেই আমাদের কৃষি অফিসের সঙ্গে উনি সংযুক্ত রয়েছেন। আমরা সর্বাত্মকভাবে তাকে চেষ্টা করেছি তার পাশে থেকে তার এই স্বপ্ন যাত্রার সঙ্গী হতে, এবং যে স্বপ্ন নিয়ে উনি শুরু করেছিলেন 2024 সালের জানুয়ারি মাসে, আজকে আমাদের সেপ্টেম্বর মাসে এসে তার
সফলতার ঠিক কাছাকাছি উনি পৌঁছে গিয়েছেন, আমরা এসে দেখতে পাচ্ছি। এবং আজকে একটা প্রোগ্রামে ওনার আমন্ত্রণে আমরা এসেছি, এসে দেখতে পাচ্ছি যেখানে রুবেল সাহেবের সঙ্গে পরিচয় হলো, আরও অনেকজন কৃষি উদ্যোক্তাকে উনি ডেকেছেন। আমরাও সাধারণত কৃষি বিভাগের যখন কোনো ট্রেনিং প্রোগ্রাম বা মাঠ দিবস আয়োজন করি, আমরা উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ জানাই, তাদেরকে কৃষির আধুনিক বিষয়টা পৌঁছে দিতে চাই। কিন্তু আজকে যারা এখানে এসেছেন তারা একদম সরজমিনে কিন্তু এখানে যে কৃষি থেকে যে ভালো কিছু করা সম্ভব এটা দেখতে পাচ্ছেন। আর এই বস্তায় আদা চাষ বর্তমান যতগুলো আধুনিক কৃষি প্রযুক্তি রয়েছে তার মধ্যে অন্যতম, এবং একটু সতর্ক থাকলে, সচেতন থাকলে, এবং যারা সফল হয়েছেন, যেমন এখানে রুবেল সাহেব এসেছেন, ওনার মতো সফল যারা হয়েছেন, যারা অপরকে সাহায্য করতে চান, তাদের সংস্পর্শে এসে তাদের সঠিক পরামর্শ এবং সরকারি যতগুলো প্রতিষ্ঠান কৃষির সাথে সংযুক্ত আছে তাদের পরামর্শ নিয়ে যদি সামনে এগোনো যায়, অবশ্যই এটা থেকে সফল হওয়া সম্ভব। তার রূপটাই কিন্তু আমরা এখানে দেখতে চাচ্ছি। স্যার আসলে যেটুকু বললো তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজন স্যারকে আমরা বলবো, উনি কৃষি হাজি দানেশে, উনিও আসলে এই কৃষিতে অবদান রাখতে চায়। আমাদের সৌভাগ্য, আমরা আসলে কৃষি করতে চাই না, আমাদের স্যাররা আমাদেরকে সহযোগিতা করতে চায়, কিন্তু আমরা আসলে সেই পর্যন্ত যাইতেই চাই না বা যাওয়ার সহযোগিতা হয় না। আমি শুনছি একটা প্রবাদ বাক্য আছে, সন্তান যদি না কাঁদে মা দুধ দেয় না, এই কথাটা কিন্তু আমরা শুনে থাকি। কিন্তু আসলে কৃষি অফিসাররা এই যারা অভিজ্ঞ তাদের কাছে আমরা যাই না। আমাদেরকে আসলে কৃষিটা একাই হয় না, কৃষিটাকে বিভিন্ন জ্ঞানান্বিত করে যদি কৃষি করা যায়, যেমন নুরুল ইসলাম ভাই, শুধু আমার রুবেলের আছে কি মৌখিক জ্ঞান, যেটা আসলে কোনো কাজের নয়, কিন্তু স্যারের আছে শিক্ষিত জ্ঞান এবং বহির্বিশ্বের সাথে তার একটা জ্ঞান। ওই স্যারের আছে বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে বিভিন্নভাবে জ্ঞান। আসলে এই জ্ঞানগুলোকে আমরা কাজে লাগাবো। আমার কথা না বলে স্যারের মুখে একটু বলবো, স্যার আসলে বস্তায় আদা চাষ আমাদের দেশের জন্যে এবং আমাদের আসলে সার্বভৌমত্ব, যে এই যে বহির্বিশ্ব থেকে একটা মোটা অঙ্কে আমাদের অর্থ চলে যায়, সেই প্রসঙ্গে একটু যদি আপনি ছোট্ট করে বলতে চান। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে এই আদা, হলুদ, যেগুলি হর্টিকালচারাল ক্রপ বা এটা শেড লাভিং ক্রপ, এটাই এই শেড লাভিং ক্রপগুলো শেডের নিচেই যে ভালো হয়, এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। দেখেন যে পাশে বড় বড় গাছ আছে, সেখানে গাছগুলোর ছায়া কিন্তু এখানে পড়ার কারণে এই জমিটাতে কিন্তু কম্পারেটিভলি ভালো হচ্ছে। নুরুল ইসলাম একজন শিক্ষিত, 3টা বিষয়ে এসে মাস্টার ডিগ্রি অর্জন করার পরে বিভিন্ন সেক্টরে চাকরি বাকরি করার পরে যখন সে এই কৃষির উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে, তখন আমাদের সঙ্গে সে যোগাযোগ রাখে। আমি নিজেও কৃষিবিদ, তো তখন আমরা কী করতে পারি, এবং তখন তাকে পরামর্শ দেওয়া হলো যে বিভিন্ন ইউটিউব সার্চ করে আপনি দেখেন যে আদা বস্তায় আদা চাষটা কোথায় ভালো হচ্ছে, কেমন করে হচ্ছে, সেই বীজগুলো কোথায় পাওয়া যাবে। আর আমরা আপনাকে হেল্প করতে পারি বিভিন্ন টেকনোলজিক্যাল হেল্প, যে কীভাবে কী করবেন, কী করতে হবে, কেমন করে ভালো থাকবে, এসব বিষয়গুলো। আর আমরা টাইম টু টাইম, সে আমাদের ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করছে, আমরা টাইম টু টাইম তাকে যা পরামর্শ, যে মাটি থেকে শুরু করে বিভিন্ন ডিজিজ ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রকার ইনসেকটিসাইড, পেস্টিসাইড ব্যবহার, এগুলো সম্পর্কে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। এবং আমি আজ খুবই আনন্দিত, আমি অত্যন্ত গ্ল্যাড হয়েছি যে এত সুন্দর, আমি এর আগে কোথাও আদা এত সুন্দর বস্তায় এত ভালো আকারে আমি দেখিনি। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা তথ্য আমাদেরকে অনেক বড় জায়গাতে নেবে। এখানে স্যার একটা কথা বললো যে আসলে ছায়াযুক্ত জায়গা এবং প্রতি জায়গাতে আমরা এই আদাগুলো করতে পারি। বাংলাদেশে অনেক উদ্যোক্তায় বেকাররা বলেন আমার জায়গা নাই, আসলে জায়গা বলতে জায়গা করে নিতে হয়। এই জায়গাটা অত্যন্ত পতিত এবং ছায়াযুক্ত এবং আসলে পরিত্যক্ত জায়গা, এখানে আদা চাষ হচ্ছে। এখানে ভাইকে সহযোগিতা করছে আসলে তার বন্ধু। আসলে আমরা সবই পাই, কিন্তু উৎসাহেরও একটা প্রয়োজন আছে। এখানে নুরুল ইসলাম ভাইয়ের বন্ধুর মুখে আসলে শুনবো, নুরুল ইসলাম ভাই যখন আদা চাষের আসলে প্রস্তাব দেয় তার বন্ধুকে, সে আসলে তাকে কিভাবে উৎসাহ দিল। ধন্যবাদ। মানে যখন নুরুল চাকরি এই কৃষি প্রজেক্টের জন্য যখন চেষ্টা করে, ও বলে যে চাকরি আমি ছেড়ে দেবো, বলে তুই চাকরি ছেড়ে দেবো। তো যখন বললো যে না আমি এসে আশপাশে আমার যে জমি আছে এগুলোতে আমি চাষ করবো, বিভিন্ন রকম চাষ, আদার কথা ডেফিনেটলি সে বললো না। তো একদিন বললো তুই আয়। তো আমি আসা দেখে এটা তো অবাক
যে এটা কি কাণ্ড করতেছে। হ্যাঁ, ওর সঙ্গে ওই জেলা লেবার ছিল, ওর সঙ্গে ইয়া করে লাগলাম যে আদা রোপণ করতে, ঠিক আছে তুই এখন আমি শুরু করলাম। তো এই শুরু করার পর তার মাঝে মাঝে তো মোবাইলে কথা হয়, আবার ভিডিও দেয় গাছ, এরই এত সুন্দর গাছ আছে। ও বলে যে শুধু আমাকে বলে লাগিয়ে দিয়ে গেল, তুই খোঁজ নিস না। আজকে আমি ঘুম থেকে ওঠার আগে বলতেছে শুধু লাগিয়ে দিয়ে শেষ করলো একজনে, এই যে সে আশা। তো মাঝে মাঝে যে কথাবার্তা হয় আমাদের যে কেমন তার ইয়া হচ্ছে, তো এখনও দেখতেছে আসলে পরিত্যক্ত জায়গায় যে আমরা আবার যে আগে জানি যে পরিত্যক্ত জায়গায় কোনো কৃষি আবাদ হয় না, কিন্তু এখন তো দেখি পারফেক্টলিভাবে পরিত্যক্ত জায়গাতে আমাদের আবাদটা হয়। একেবারে ডেফিনেটলি আমরা চোখে দেখলাম। এটা নিয়ে এর চেয়ে ভালো আর কোনো ইয়া হয় না, মানে সে প্র্যাকটিক্যালি সব কিছু দেখে দিচ্ছে যে পরিত্যক্ত জায়গাতে আমরা শুধু আদা না, আমার মনে হয় আরও কিছু সম্ভব যেটা আপনারা প্র্যাকটিক্যালি মশলা করছেন। জাতীয় ফসলগুলো আপনার এই যে পেঁপের থেকে শুরু করে প্রত্যেকটা ইয়াগুলাই মনে হয় করা যায়, করা যায়। পরিত্যক্ত জায়গাটা সম্ভব। আপনার ভবিষ্যৎ বেকারদের উদ্দেশ্যে একটু যদি না, বলতেন। বেকারদের উদ্দেশ্যে সেটা বেকাররা হয়তো বলবো আমার পুঁজি নাই, আমার জায়গা নাই, আমার সম্ভব না। তো এক্ষেত্রে আমি বলবো যে পরিত্যক্ত এলাকায় অনেক পরিত্যক্ত জায়গা আছে, যদি নিজের যদি কোনো কিছুই না থাকে, কোনো এলাকার লোকজনের কাছ থেকে কোনো জায়গা চায় নিয়েও আপনার গাছের নিচে বা তার পরিত্যক্ত জায়গায় হয়তো অল্প টাকার বিনিময়ে হলেও আপনারা এই কৃষি আবাদটা, বিশেষ করে আদা, হলুদ, এই পেঁপে, এই আবাদগুলো তারা করতে পারবে, এটা আমার নিশ্চিত। এখানে দেখে আমরা পারফেক্টলি দেখলাম যে একেবারে সুন্দরভাবে, এর চেয়ে সুন্দর আমার মনে হয় কিছু হয় না। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ভাই যেটা করছে এটা আসলে আল্লাহ পাকের অশেষ নিয়ামত, খুবই সুন্দর হয়েছে, আমরাও আসলে মুগ্ধ হয়েছি। এবং আমি আমার ভিডিও টাইটেলে লিখতেই বাধ্য হয়েছিলাম যে বাংলাদেশের আসলে সে 1 নাম্বার আদা চাষি, আল্লাহ যেন এটা কবুল করে। এবং আপনার বন্ধুকে সাহস দিয়ে যে সহযোগিতা করার জন্য আমাদের দেশের কৃষিপ্রেমীরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এখানে কিছু ইয়ং জেনারেশন আছে যারা আসলে নুর ইসলাম ভাইয়ের আদা দেখেই তারাও আদা চাষ করছে, তাদের মুখেও আমরা কিছু শুনবো। ভাই আপনি একটু যদি ছোট্ট করে বলতেন। এখানে আমার আর একটা কথা না বললেই নয়, ভাইয়ের সাথে কৃষি সহকারী হিসাবে সে আসলে মাঠ পর্যায়ে কথা বলছে, তার মুখে বলে আমি আসলে উদ্যোক্তার মুখে শুনবো। একটু ভাই ছোট্ট করে আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, গাবতলী, বগুড়া। আমার এই এলাকাটা আমার দায়িত্বে আছে, এই ব্লকটা আমার ব্লকের মধ্যে। আসলে আমরা যদি এই প্লট এবং পার্শ্ববর্তী প্লটে ভাই আদা চাষ করছে, তার পার্শ্ববর্তী প্লট দুটো যদি আমরা লক্ষ্য করি, ওখানে এখনও গরুর ঘাস বা অন্য অন্য পদ্ধতির জায়গা আছে। আমরা এখানে যে এই জমি থেকে ভাই আমাদের দেশের যে অর্থনৈতিক যেভাবে একটু সহযোগিতা করবে, এটা আসলে সরজমিনে না দেখলে বিশ্বাসযোগ্য না। আপনারা আসলে আমরা চাই কৃষক ভালো ভালো স্বপ্ন দেখুক এবং বাস্তবায়ন করার জন্য আমরা সর্বক্ষণিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষকের পাশে আছি, কৃষকের পাশে থাকবো বলে ইনশাল্লাহ আমরা আশা করি। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। কৃষি একাই চলতে পারে না, কৃষির হাত পা নাই। এরকম গুণী জ্ঞানী মানুষগুলার আসলে সহযোগিতায় আমরা আজকে কৃষিতে ইনশাল্লাহ বাংলাদেশকে নাম্বার 1-এ নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে কৃষিতে আসছিলাম যে একজন উদ্যোক্তা বাংলাদেশে তৈরি করব। ইনশাল্লাহ আজকেই এখানে অনেক ইয়ং জেনারেশন উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, আমাদের কথাগুলো আল্লাহ কবুল করছে। এবং এই সমস্ত জ্ঞানী গুণী মানুষগুলার সহযোগিতাই কিন্তু আসলে কৃষি এখানে আসছে। আজকে আমি একজন ইয়ং উদ্যোক্তার মুখে শুনতে চাইবো যে আসলে আজকে তাকে এখানে আসে আসলে মোবাইল টিপে সময়টা যেরকম ভালো কাটছিল না, আজকে আসলে আদার জমিতে আসে তাকে ভালো লাগছে। একটু আপনার কথা আমরা শোনার চেষ্টা করি। ধন্যবাদ রুবেল কাকাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলবো, একটা ফসল চাষ করলে হবে না, কিন্তু সঠিক পরামর্শ এবং সব তথ্য জানার পরে সেই ফসলটা আমাদের মানে ভালো হয়ে উঠবে। আমরা যে আদা চাষ করি, এই আদাটাই আপনার বিভিন্ন কোয়ালিটি আছে। আমাদের বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে এবং থাইল্যান্ডে জাত আছে। আমরা আমাদের এলাকাতে কেউ বাড়ি 1 করছে, কেউ বাড়ি 2 করছে এবং থাইল্যান্ডে জাত করছে, কিন্তু সবগুলো মানে দেখার পর আমরা বুঝতে পারলাম সবচেয়ে থাইল্যান্ডের জাত যেটা রুবেল কাকা যে জাতটা দিয়েছে সেটা অনেক ভালো। এই বলে আমার বক্তব্য। এখানে আরো উদ্যোক্তা আছে একজন, আসলে উনি অনেক অভিজ্ঞ লোক, আমরা তার মুখে শুনবো একটু। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আর আসলে নুর ইসলাম ভাইয়ের সাথে আমার অনেক ছোটোবেলা থেকে পরিচিত, কিন্তু যখন আমি একদিন তার সাথে কথা বলার পরে শুনতে পেলাম সে আদা চাষ করবে, তার অনুভূতিটা শোনার পরে আমি তাকে বললাম যে আমাকে কিছু আদা লাগবে, আদা দেন আমাকে কিছু। উনি বলতেছে যে ভাই আমি তো এখন আদা নাই, তুমি একটু পরে নাও। পরে আমি বললাম যে ভাই আপনি তো আদা শেষ হয়ে যাচ্ছে, তাহলে তো আমি আদার এই বছর করতে পারবো না। তো পরে যাই হোক অনেক কষ্ট করে একটু ম্যানেজ করে আমি একটু অল্প কিছু আদা করা হয়েছে। এবং নুর ইসলাম ভাই যে আদাটা করছে এটা আমার যতটুকু মনে হয় যে আদাগুলো অনেক সুন্দর এবং ভালো হয়েছে। এরকম সবাই চেষ্টা করবে যেন আদা
ফসল করার জন্য আর কি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আপনাদের অনেক সময় নিলাম। আসলে আমরা চাই এই ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার একটাই কারণ, এরকম হাজারো নূর ইসলামের দেশে জন্ম হোক, হাজারো বাংলাদেশে আনাচে কানাচে কৃষি অফিসার আছে, তারা বেকারদেরকে সহযোগিতা করুক, তাহলে আমাদের কৃষি একসময় গুটি গুটি পায়ে অনেক দূরে চলে যাবে। এই মশলা জাতীয় ফসল বহির্বিশ্ব থেকে আমদানি করতে গেলে সেই দেশের ইনপুট এক্সপোর্ট অনেক ব্যাপার থাকে, তারা আমাদেরকে দিতে চায় না। একটু যদি সমস্যা হয়, আমাদের দেশে আদার সংকট হয়, এরকম অকেজ জায়গাগুলোতে যদি বাণিজ্যিকভাবেও আপনারা না করেন, আমি বলছিলাম যে এমন কোনো বাড়ি নাই যে একটা ছিঁড়া ফাটা বস্তা বা মাটি ছাই এগুলা পাওয়া যায় না। প্রতিটা বাড়ির আশেপাশে যদি আপনারা আদা চাষ করেন, তাহলে আমাদের এই মশলা যে আমদানি করে যে অর্থের অপচয় হয়, বা আপনার যদি টাকাও থাকে তো অন্তত মশলাটা স্যার বাজারে কিনতে গেলে তো একটা সময় লাগে, সেইটুকু যদি আপনি সেভ করে সেই সময়টা আপনি যদি অন্য কাজে ব্যবহার করেন, তাহলেও কিন্তু আমাদের দেশ উন্নতি হবে। আসলে আমাদের দেশের জনশক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের দেশের অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে পারি, তাহলে এই বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ড একসময় ওয়ার্ল্ড বিশ্বে আমরা সব দিক দিয়েই ইনশাল্লাহ সফলতা অর্জন করব। সব জ্ঞানী গুণী এখানে কৃষি অফিসার, শিক্ষক এই নূর ইসলাম ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো জায়গাতে এইরকম প্রতিবেদন দিই। আমাদের প্রতিবেদনগুলোর আসলে উদ্দেশ্য, আমরা আপনাদেরকে কৃষিতে আনতে চাই। দীর্ঘ দিন ধরে এই বস্তায় আদা চাষ করেন বলে আজকে মনে হচ্ছে এখানে দাঁড়ে যে আসলে আমরা একজন ব্যক্তিকে হলেও এখানে আসলে সফল পাইছি। এই সফলতার স্বপ্নটা দেখার জন্যে দীর্ঘদিন আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি। আজকে সেই স্বপ্নটা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং স্যারেরা আমাকে এই ছোট্ট একটা রুবেলকে এত মূল্যবান সময় দেওয়ার জন্যে, তাদের যে কথা বলে আমি কোনো সময়ই কৃষি অফিসারদের সঙ্গে কথা বলি নাই, কিন্তু স্যারের যে মন মানসিকতা, এই ফিল্ড যে কাজ করে, তার নূর ইসলাম ভাইয়ের যে সে এমনিতেও আসে তাকে সহযোগিতা করে। আসলে আমরা সবাই মিলে যদি কৃষিটাকে আঁকড়ে ধরি, তাহলে কিন্তু এই যে উনি একজন শিক্ষক মানুষ, এখানে তার কোনো কিন্তু আসার দরকার নাই, সে সব সময় তাকে সাপোর্ট দিছে। এই যে ভাইয়ের একজন বন্ধু, সেও বলছে সে কিন্তু 1.5 লক্ষ টাকা বেতনে চাকরি করে, এবং এই গ্রামের প্রতিটা মানুষ নূর ইসলাম ভাইকে উৎসাহ দিছে। এই উৎসাহ থেকেই আমার মনে হয় সামনের দিকে আপনারা একদিন দেখবেন যে এই গাবতলী ইনশাল্লাহ আদা চাষের জন্য যেন নাম্বার 1 জায়গা দখল করে। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। বলা কওয়ার মাঝে ভুল ত্রুটি হতে পারে, আমি আসলে অশিক্ষিত মানুষ, আমি আসলে অশিক্ষিত, আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি। যারা শিক্ষিত আছেন তারা যদি আমার জায়গাটাতে আসে সুন্দর করে বলতেন, তাহলে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর উদ্যোক্তা তৈরি হতো। আমি চাই এদেশে যারা শিক্ষিত যুব সমাজ আছেন, আপনাদেরকে হাত জোড় করি, আপনারা আসেন, আমাদের কৃষিকে সমৃদ্ধ করেন, তবে আমরা দেশকে সমৃদ্ধ পাবো। আজকে আপনি একটা গাড়ি নিয়ে রাস্তায় ঘুরতেছেন, বেকারদের পকেটে যদি টাকা না থাকে, তাহলে আপনি গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না। দেশের হালা জ্বালাতে শুরু করে সকল শ্রেণীর লোকের কাছে যখন সব কিছু থাকবে, তখন কিন্তু সেই দেশ সমৃদ্ধ, এবং সবাই আমরা ভালো থাকবো। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বলা কওয়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যারা এখানে আছে তারা যেন আরও এইরকম নূর ইসলাম ভাইয়ের মতো হাজারো কৃষক আমি যেন এই গাবতলী শহরে সামনের দিকে, এই গাবতলী গ্রামে আমি যেন পাই, আরও হাজারো চাষি যেন ইনশাল্লাহ তৈরি করে, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।